আম্মু আজকে কি রান্না করতেছো? লাউ রান্না করতেছি আর হচ্ছে সিম আর ছোট আলু দিয়ে ভাজি করবো। লাউয়ের মধ্যে থাকবে হচ্ছে রুই মাছ, ভেজে দিচ্ছি আগেই। আর হচ্ছে আমরা সিম মাখায় আর বসায় দেই। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। কি দিলা? মরিচ আর রসুন। আর আমরা বেশিরভাগ হচ্ছে সিম ছোট আলু দিয়ে এরকম করে মাখাই, মাখায় তারপরে আবার তেলে ভাজি, যে আমাদের কাছে অনেক মজা লাগে। পানি দেবো এখন, পানি না দিলে তো আর সিদ্ধ হবে না। এখন বসায় দেবো। এটা হচ্ছে থাক, এখন আমি হচ্ছে লাউ রান্না করি কিভাবে আপনারা দেখতে থাকেন। হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি করে নিছি। তেল দিয়ে দেবো, তেল। তারপর হচ্ছে ধনে গুঁড়া অল্প করে দিচ্ছি, হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, এটা হচ্ছে পানি দিয়ে পেস্ট করে। এখানে হচ্ছে জিরা বাটা আছে আর অল্প পরিমাণে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো। আর হচ্ছে মশলার ভিতরে একটু পানি দিতে হবে, পানি দিয়ে মশলাটা আমি কষায় নেব। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন মশলাটা এখন কষাইতে থাকি। আমি চারো সাইড দিয়ে তেল বের হলে পরে আমি হচ্ছে লাউডার ভিতরে দিয়ে দেবো। আর আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে, চারো সাইড দিয়ে তেল বাড়িয়ে গেছে। এখন আমি লাউটা দিয়ে দেবো। আর লাউয়ের ভিতরে বড় বড় করে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি পরে ভেঙে দিলে ঝোলটা হচ্ছে ঘন হবে, খাইতে ভালো লাগবে। কালারটা সুন্দর হয়েছে, আবার রান্নার পর আরো সুন্দর হবে কালার। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকে রাখবো, পানি দেব না। এখন দেখি লাউয়ের কি অবস্থা। এই যে লাউ এখন কষানো হয়ে গেছে, আর লাউয়ের ভিতরে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিই। আর একটু পানি লাগবে, আর একটু পানি দেবো।
পানি দেওয়া শেষ, এখন আবার হইতেছে, কারণ আগুনটা একটু বাড়ায় দিতে হবে। একটা সিমের অবস্থা, সিম আমি এই যে মাখায় বসায় দিচ্ছি, সিম আর একটু হবে। এখন দেখি লাউ কতদূর হয়েছে। আর লাইয়ের ভিতরে যে আলুটা দিছিলাম বড় বড় করে, এই যে এটা আমি এখন বাইটে দিয়ে দেব, তাহলে হচ্ছে ঝোলটা আরো ঘন হবে, খাইতে অনেক সুস্বাদু হবে। এই যে আলুটা আমি সুন্দর করে বেটে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ঝোলটা অনেক সুন্দর ঘন হয়ে গেল। আর এখন এর ভিতরে মাছ দিয়ে দেব, এই যে এখন মাছ দিয়ে দেব। আর একটু হবে, এরপরে আর একটু রাখে দেব। আর এক চুলায় যে সিম দিছিলাম মাখায়া বসায়া, এই সিমটা এখন হয়ে গেছে। এটা এখন আমি আবার তেলে দিয়ে দেব। দেখেন আমি কিভাবে ভাজি করি, আপনারা দেখতে থাকেন। তেলে দিয়ে দেবো, এখানে আছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, পাতিলে দিয়ে দেবো। তেল, আর সিম ভাজি তো একটু তেল বেশি করে দিতে হয়। এখন আবার পেঁয়াজটা রসুনটা অনেক লাল হয়ে গেছে, এখন আমি হচ্ছে সিমটার ভিতরে দিয়ে দিব। এরকম করে আমাদের কাছে অনেক ভালো লাগে, পারলে আপনারাও একদিন রান্না করে খায় দেখেন, ভালো লাগে। এই যে এখন আয়সা বাড়ি খেয়ে দেখবে কেমন হয়েছে। খাবে না, অল্প একটু খাই দেবো কেমন হয়েছে, একটু ওই যে বলবা আঙ্কেলরে আন্টিদের বলবা যে আমার আম্মু কেমন করে রান্না করছে, মজা হয়েছে নাকি। আলু, আর আমার মেয়ে আলু খাইতে অনেক পছন্দ করে, একটু খায় দেখাইবা মজা হয়েছে নাকি। আমি খেয়ে দেবো না তুমি খাবা, আমি খেয়ে দেবো। বিসমিল্লাহ বলো, কেমন লাগে, মজা হয়েছে, কেমন মজা হয়েছে, মিষ্টি মজা। একটু বলো, একটু বলো আঙ্কেলে আন্টিদের বলো যে আমার আম্মু অনেক সুন্দর রান্না হয়েছে। টাটা।